গত 16-17 তারিখে ইন্টারভিনিং নাইটে কুমারগঞ্জ থানা এবং গঙ্গারামপুর থানা অন্তর্গত তিনটা জায়গাতে থেফটের অ্যাটেম্প্ট হয়েছিল। তিনটা জায়গায় ছিল গোপালগঞ্জ পোস্ট অফিস কুমারগঞ্জ থানা, ওর পাশেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে ওখানে, তার সাথে সাথে কাসিম মোড়তে ইন্ডিয়া এটিএম বলে একটা জায়গা আছে, ওখানে এটা থেফটের অ্যাটেম্প্ট হয়েছে। তো লাকিলি ওখান থেকে কিছু ওরা চুরি করতে পারেনি, জাস্ট জংলা ভেঙে ঢুকেছে সব জায়গায়, কিন্তু চুরি কিছু করতে পারেনি। তারপরে নেক্সট দিন আমাদের খবর পেয়ে আমাদের পুলিশ টিম সঙ্গে সঙ্গে ভিজিট করে ওখানে ডিফারেন্ট লিড পেয়েছি আমরা, সিসিটিভি ফুটেজ থেকে স্টার্ট করে অনেক টেকনিক্যাল লিড পেয়েছি। ওর বেসিসে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করে কালকে অ্যারেস্ট করেছি। দুটো লোককে অ্যারেস্ট করা হয়েছে কুমারগঞ্জ থানায়, আর একটা লোককে অ্যারেস্ট করা হয়েছে গঙ্গারামপুর থানায়। ওদেরকে আজকে আমরা পুলিশ কাস্টাডির জন্য কোর্টে ফরওয়ার্ড করছি। ওদের নাম রয়েছে, যাদেরকে কুমারগঞ্জ থানায় অ্যারেস্ট করা হয়েছে ওদের নাম আছে সঞ্জীব সরকার, বয়স 18 বছর, সন অফ পরনেশ সরকার। আলিম আজম, বয়স 18 বছর, সন অফ ইয়াসিন আলী। আর একটা লোককে গঙ্গারামপুর থানায় অ্যারেস্ট করা হয়েছে, ওদের নাম হচ্ছে জাকির শেখ, সন অফ সাগর শেখ, বয়স 23 বছর। রিমান্ড নেওয়া হচ্ছে? হ্যাঁ, তিনজনকে রিমান্ড নেওয়া। 7 ডেজ আমরা এখন অব্দি তার কিছু নেই। ওর সেরকম চোরিও কিছু হয়েছিল না। পোস্ট ব্যাংক থেকে ওরা বলেছে একটা ওদের ট্যাব চুরি হয়েছে, তো আমরা ওটা চেষ্টা করছি এদেরকে পিসিতে নিয়ে উদ্ধার করার। এরা কি তিনজনে ছিল না আরো কেউ? আরও 1-2 জনের নাম বলছে, আমরা ওদেরকে বি ট্রেস করে খুব তার শীঘ্রই অ্যারেস্ট করবো। এটা কি সিসিটিভি ফুটেজ থেকে? সিসিটিভি ফুটেজ আছে, তারপরে আরও আমাদের কিছু টেকনিক্যাল লিড পেয়েছি আমরা, ওটা এখানে বলে ঠিক হবে না, কিন্তু ওর বেশি যে এদেরকে এর আগে কি এরা অন্য কোনো চুরির সঙ্গে বা এরকম আগে ছোটমাট চোরিতে একবার আগেও অ্যারেস্ট হয়েছে এদের মধ্যে 1-2 জন। এসব লোকাল কুমারগঞ্জ এরিয়ার লোকই আছে। চলো, আজকেও একটা খবর পাওয়া গেছে যে একটা বাইকের দোকানে চুরি হয়েছে কুমারগঞ্জে। দুটো বাইক? হ্যাঁ, ওটা একটা ছোট চোরির ঘটনা হয়েছে, ওটা আমরা অলরেডি তদন্ত স্টার্ট করেছি ওটা নিয়ে।